খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, আরজি কর কাণ্ডে ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসতেই আরও তেড়েফুঁড়ে ময়দানে নেমে পড়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজে সেমিনার হলে 3-4 জনকে যেতে দেখা গেলেও এদের মধ্যে কে অভিযুক্ত তা তারা বুঝে উঠতে পারছিলেন না। এদিকে ততক্ষণে মৃতদেহের পাশ থেকে পুলিশ একটি হেডফোন খুঁজে পায়, কিন্তু সেটা কার তখনও বুঝে উঠতে পারেননি আধিকারিকরা। তবে সেই হেডফোনটি অন করতেই সিঙ্ক হয়ে যায় অভিযুক্তের ফোনের সঙ্গে। বাকিটা আর বুঝতে বাকি থাকে না আধিকারিকদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন নির্যাতিতার নাইট ডিউটি ছিল। মধ্যরাতে তিনি ও তার সহকর্মীরা একসঙ্গে নীরজ চোপড়ার খেলা দেখেন। তারপর রাত্রিবেলা সেমিনার হলে ঘুমিয়ে পড়েন। এরপর মধ্যরাতে মদ্যপান করে হাসপাতালে প্রবেশ করে অভিযুক্ত ব্যক্তি। 4:30 পর বেরিয়ে যায় সে। তারপরও মদ্যপান করে। অভিযুক্তের সেই যাতায়াতের ছবি সিসিটিভি ফুটেজে প্রকাশ পায়। তবে তদন্ত চলাকালীন আধিকারিকদের প্রথম ভীষণ বেগ পেতে হয়েছিল, কারণ ওই সিসিটিভি ফুটেজে আরও 3 জনকে হাসপাতালে প্রবেশ করতে দেখা গিয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ করতেই পুলিশ জানতে পারে তারা 3 জন রুগীর আত্মীয়। এরা প্রত্যেকেই যে সত্যি বলছে তাও নিশ্চিত হয় পুলিশ। বাকি রইল অভিযুক্ত ব্যক্তি, আর তাকে ধরিয়ে দিতে সাহায্য করলো তারই হেডফোন। ঘটনাস্থলে পুলিশের হাতে লাগে সেই ব্লুটুথ হেডফোন। মৃতার পরিবারের লোক জানায় ওই হেডফোনটি তাদের মেয়ের নয়। তখনই সন্দেহ হয় পুলিশের। এরপর মৃতদেহের পাশ থেকে উদ্ধার হওয়া নেক ব্যান্ড হেডফোনটি অভিযুক্তের ফোনের সঙ্গে কানেক্ট হয়ে যায়। বাকিটা কিন্তু বুঝতে বাকি থাকে না পুলিশের। তবে শুধু হেডফোনই নয়, ঘটনাস্থলের কাছাকাছি অভিযুক্তের মোবাইল টাওয়ার লোকেশনে মেলে। অত রাত্রে সে কী কারণে সেমিনার হলের কাছাকাছি গিয়েছিল তা জানতে চায় পুলিশ। তবে তার জবাবে মেলে বিস্তর অসঙ্গতি। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।